কি অবস্থা সবার ভাইয়া? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমাদেরকে নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের পজিশন 4,000-এর ভেতর আছে তাদের নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। 4,000 থেকে 5,000 বা 5,500 পর্যন্ত কিন্তু ভাইয়া বলছি যে চান্স হবে। হ্যাঁ, তোমরা ধরতে পারো যে চান্স হবে, কিন্তু যাদের পজিশন 4,000-এর ভিতর তাদের নিয়ে ভিডিও দেওয়া আছে, কোন ইউনিভার্সিটিতে আসন কত, 19টা বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা আলাদা ভাবে কিন্তু ওই ভিডিওতে কথা বলেছি। সো তোমাদের ওই ভিডিওটি দেখে আসা উচিত যাদের মোটামুটি 4,000 পজিশন ভিতরে রয়েছে। সো তাদেরকে নিয়ে আজকের কথা না, কথা হচ্ছে যারা 4,000-এর বাহিরে অর্থাৎ 4,000 থেকে উপরের দিকে, অথবা হতে পারে সেটা চান্স হয়নি অনেকের। তোমরা যারা চান্স পাওনি কোনো ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত, তোমরাও চাইলে ভিডিওটি অবশ্যই দেখতে পারো। সেটা হচ্ছে যে ভাইয়া, অনেকে আছে যে ভাইয়া ভালো সাবজেক্ট আর ভালো বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 4,000-এর উপরে যাদের পজিশন তারা কিন্তু কম্বিনেশন করতে পারছে না যে আসলে ভাইয়া ভালো সাবজেক্ট পেলে ইউনিভার্সিটি পাচ্ছি না, ইউনিভার্সিটি পেলে সাবজেক্ট পাচ্ছি না। আবার অনেকে দেখা যায় যে কোনোটাই পাচ্ছে না, অর্থাৎ ভালো সাবজেক্টও নয় ভালো ইউনিভার্সিটিও নয়। সো আমি তোমাকে বলবো, ভালো সাবজেক্টে যদি নর্মাল কোনো ইউনিভার্সিটিতেও পড়ো, ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধাগুলো ভালো থাকলে অবশ্যই তুমি ওখানে ভর্তি হয়ে যাবা। তোমার যদি অন্য কোনো ইন্টেনশন না থাকে অবশ্যই এটা কন্টিনিউ করবা। আর যদি ইন্টেনশন থাকে যে ভাইয়া ইউনিভার্সিটিতে আবার পরীক্ষা দেবো, সেকেন্ড টাইম দেবো, তাহলে একটু ওয়েট করো, বলতেছি তোমার সম্পর্কে। এরপর হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো সাবজেক্ট যেটাই পাও, বিশ্ববিদ্যালয় পাইলেও বেটার। যেমন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছি, কিন্তু আমার সাবজেক্টটা মোটামুটি মানে তুলনামূলক ডিমান্ডেবল না। সো তোমার যে কোনো একটা অন্তত ভালো হতে হতেই হবে। নাই মামার থেকে কানা মামা ভালো, ওইটা বলি না আমরা? সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ভালো সাবজেক্ট বা ভালো ইউনিভার্সিটি দুইটার একটা তো অবশ্যই থাকতেই হবে। আর যদি একটাও না থাকে, যাদের পজিশন 4,000 প্লাস আছে মোটামুটি, বা 4,500-এর উপরে, তোমরা মোটামুটি কিন্তু দুইটার ক্ষেত্রেই কিন্তু একটু ঝামেলা করে যাবা, অর্থাৎ দোনোটা নাও পেতে পারো অনেক সময়। একটা ভালো পেলে তো অবশ্যই ওখানে থাকবা মনে করি, আর সেকেন্ড টাইম না দিলে ওইটা কন্টিনিউ করতে পারো। দিলে কিন্তু আসলে সেকেন্ড টাইম দিলে সেকেন্ড টাইমও কন্টিনিউ করতে পারো, ওইটাও কন্টিনিউ করতে পারো। সো তোমাকে মাথায় রাখতে হবে যে যারা মোটামুটি বললাম 4,500 প্লাস, তারা কিন্তু এখন নেক্সট অপশন গুলো তোমাকে অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে ভাইয়া। তুমি কিন্তু দেখা গেছে দিন শেষে এমনও সমালোচনার শিকার হচ্ছি আমরা, যে পাবলিক ইউনিভার্সিটিতে আমি পড়তেছি, রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশের সেরা একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু সাবজেক্ট নিয়ে প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে, নানান ধরনের মানুষ কুমন্তব্য করে, তাতে কিন্তু আমার কিছু যায় আসে না। বাট তোমাদের ক্ষেত্রে দেখা গেছে অনেকে আসলে মন ছোট করে ফেলো। সো তোমাকে অবশ্যই দুইটার একটাও যদি না পারো, ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি, তাহলে অবশ্যই নেক্সট গুলা ট্রাই করতে হবে। অর্থাৎ হাজী দানেশের এখনো পরীক্ষাটা মোটামুটি হয়নি। এরপর হচ্ছে এখনো তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, অর্থাৎ সাত কলেজের যে আন্ডার গুলো ছিল ওইটা কিন্তু এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি, খুব ডিমান্ডেবল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওদের মান উন্নয়ন হচ্ছে। সো তোমরা কিন্তু ওগুলা ট্রাই করতে পারো অপশন যদি থাকে। আর যদি বলো না ভাইয়া, যাদের নেক্সট অপশন নেই, তারা অবশ্যই অবশ্যই ভাইয়া আমি মনে করি তোমরা সেকেন্ড টাইম দেওয়া উচিত। আর যারা চান্স পাওনি ভাইয়া, তোমরা অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারো। আর যদি না নাও, তাহলে প্রাইভেট এন্ড ন্যাশনাল তোমার জন্য এখনো কিন্তু বরাদ্দ রয়েছে, তুমি চাইলে কিন্তু ওগুলোকে অপশন হিসাবে নিতে পারো। সেকেন্ড টাইম প্রিপারেশন ভাইয়া, সেকেন্ড টাইম প্রিপারেশনটা কিন্তু এতটা ইজি নয়। নিজের সাথে নিজের সংগ্রাম, নিজের সাথে নিজের যুদ্ধ, প্রতিনিয়ত কিন্তু তোমাকে একটা যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবে। পরিবার থেকে সাপোর্ট পাবা না, ফ্রেন্ড সার্কেল থেকে পাবা না, আসলে কোথায় থেকে পাবা না। মোটামুটি ফাইন্যান্সিয়াল একটা যদি ভালো অবস্থা থাকে তোমার, অবশ্যই অবশ্যই আমি মনে করবো তুমি যদি ট্রাই করো সেকেন্ড টাইম, অবশ্যই অবশ্যই ভালো জায়গায় হবে। তার জন্য তোমাকে একটা ভালো রুটিন মেনটেন করতে হবে প্রথমে। এরপর হচ্ছে একটু একটু করে ট্রাই করা। অনেকে আছে কি, মানে প্রথমে ওই যে কচ্ছপের সরি খরগোশের মতো এমন দৌড় দেয়, ম্যারাথন ম্যারাথনের মতো আগাতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে। হঠাৎ দৌড় দিয়ে 18 ঘন্টা করে পরে পরবর্তীতে দেখা গেছে আর পড়াশোনাই হচ্ছে না ওইভাবে। সো তোমাকে এটা মাথায় রাখতে হবে, একটু একটু করে আগাতে হবে। এসএসসি 25 ব্যাচ কিন্তু এখনো পরীক্ষা দেয়নি। পরীক্ষা দেওয়ার পর তারা একটা প্রিপারেশন শুরু করবে, তখন তুমি মানে দৌড় দিও জোরে। কিন্তু এখন তুমি ম্যারাথনের মতো একটু একটু করে আগাতে হবে, কারণ তোমার লম্বা একটা পথ কিন্তু পাড়ি দিতে হবে। সো তোমাকে ডিপ্রেশন ডিপ্রেশন না, অর্থাৎ নিজের সাথে নিজের যুদ্ধ, বারবার বললাম। সো কখনো ডিপ্রেসড হওয়া যাবে না, নিজের সাথে নিজের যুদ্ধ করতে হবে। সবাই পৃথিবীর একদিকে থাকলে তুমি একদিকে থাকলে, তা অবশ্যই তুমি নিজেকে অবশ্যই নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। সো ডেডিকেশন, অর্থাৎ চান্স পাওয়ার একটা ডেডিকেশন এবং মন মানসিকতা থাকতে হবে, তার সাথে থাকতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রম। সো তোমাদেরকে ম্যারাথনের মতো দৌড় দিতে হবে, আস্তে আস্তে করে সবকিছু গুছিয়ে নাও তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবা। এরপর হচ্ছে যারা সেকেন্ড টাইম নিতে চাচ্ছ না, ভাই আমার জীবনের একটা বছর লস হয়ে যাবে, আমি আসলে চাচ্ছি না, হ্যাঁ তুমি ট্রাই করতে পারো। বাট না করলে অবশ্যই অবশ্যই আমি বলবো ভালো। কেননা পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে ভাইয়া সবাই কিন্তু সুখী নয়। যেমন আমাকে দেখো, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি ঠিকই, কিন্তু দিন শেষে একটা মানে হেনস্থার শিকার হতে হচ্ছে। সাবজেক্ট নিয়ে বলো, ওইটা বলো, সেটা বলো, আসলে সবার কিন্তু মোটামুটি দিন শেষে একটা চিন্তা থাকে যে ক্যারিয়ার কোথায় গিয়ে দাঁড়াবে। প্রাইভেটে পড়লে বা ন্যাশনালে পড়লে আর পাবলিকে পড়ার মধ্যে কিন্তু অতটা পার্থক্য নেই ভাইয়া, স্পেসিফিক দুইটা
তিনটা অপশন, যেটা কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলো, এরপর হচ্ছে বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো ভালো, বাট ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু 3-4 ক্যাটাগরির সব শিক্ষার্থীকে ওইভাবে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করেই কিন্তু একটা জায়গায় আসতে হবে। সো তোমাকে পরিশ্রম ছাড়া তুমি যে ন্যাশনাল থেকে কিছু করতে পারবে না বিষয়টা এমন না, আবার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে যে সবকিছু করতে পারবে বিষয়টা এমন না। সো তোমাকে মাথায় রাখতে হবে তোমার ডেডিকেশন এবং হার্ডওয়ার্কার মাইন্ড যেখান থেকেই থাকে না কেন, অবশ্যই অবশ্যই তোমার মানে ওখান থেকে তুমি সাকসেস হতে পারবা। সো ন্যাশনাল প্রাইভেট ম্যাটার না, তুমি চাইলে কিন্তু এগুলাতে ভর্তি হতে পারো, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারো, অবশ্যই অবশ্যই তুমি সাকসেস হবো। আর আরেকটা জিনিস ভাবতে হবে, তোমরা যারা সায়েন্স পাবে, পাবলিক ইউনিভার্সিটি কিন্তু আসলে বারবার বলতেছি সবকিছু না। অনেক শিক্ষার্থী, যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছুদিন আগে আত্মহত্যা করছে, কেন? তার জীবনে তো সবকিছু প্রাপ্তি ছিল, কেন আত্মহত্যা করবে? কখনোই না ভাইয়া। তোমাদের যে বিভিন্ন কোচিং এর যে ভাইয়ারা আছে বা তোমাদের যে মেন্টররা আছে, ওদের বিজনেস পলিসি গুলো চালানোর জন্য, অর্থাৎ তুমি একটা জিনিস ভাবো যে তোমার যদি ব্রেন ওয়াশ না করে যে পাবলিক ইউনিভার্সিটি এটা সেটা, তুমি কিন্তু ওদের কোর্সে ভর্তি হবা না, ওদের কাছে পড়বা না, অর্থাৎ এটা করবে না সেটা করবে না, অর্থাৎ দিন শেষে কিন্তু তাদেরই একটা লস। তাদের বিজনেস পলিসি কিন্তু দাঁড়া করানোর জন্য তোমাদেরকে বিভিন্ন ভয়, পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে এসির নিচে বসে ক্লাস করবা, লেকচারারদের ক্লাস শুনতে শুনতে মানে তুমি অজ্ঞান হয়ে যাবা, এই সে নানান ফাঁকি ঝুঁকি ভাইয়া। এগুলো কিন্তু বাস্তবতার সাথে কোনোটা মিল নেই। প্রথম কয়েকদিন এসে 2-4 মাস ফিল করবা যে আসলে ভাইয়া বলছে আসলে সবকিছু তো ঠিক, বাট দিন শেষে একটা হতাশা থেকেই যাবে যে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে এসেও কিন্তু দিন শেষে তুমি চরম লেভেলের হতাশ হয়ে যাবে যে আসলে প্রাপ্তি অনুযায়ী তো পাচ্ছি না কিছু। সো তোমাকে মাথায় রাখতে হবে আবেগের কোনো কাজ নেই, এখন তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার মাথায় রাখতে হবে যে আবেগের কোনো কাজ নেই, তোমার নিজেকে নিজে প্রিপেয়ার করতে হবে। আবার অনেকে আছে দেখা যায় যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি, জীবন এখানেই শেষ, এই সেই। আসলে ভাই একটা কথা মাথায় রাখবা, পড়াশোনা কিন্তু কি জীবনের জন্য, তোমার জীবন কিন্তু পড়াশোনার জন্য না। সো তুমি পড়াশোনার জন্য জীবন নষ্ট করে তো কোনো কিছুই না।